তো দেখতে পারতেছেন আমাদের পাশে আছে রুহুল ভাই, রুহুল আর এ। তো স্ক্রিনে আপনারা পেজটাও দেখতে পারতেছেন। ভাইয়া প্রোফাইলে কাজ করে। হ্যাঁ, ভাইয়া আসছেন জানি কোথা থেকে? আমি আসছি কোনাবাড়ি থেকে, গাজীপুর কোনাবাড়ি থেকে। গাজীপুর কোনাবাড়ি থেকে আসছে। আসলে ভাইয়া আসছে আমার কাছে। আসলে আমি তত বড় কন্টেন্ট ক্রিয়েটরও না। আসলে আমি যতটুকু বুঝি ততটুকু সাপোর্ট করি, সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। তো ভাইয়া আসছে, ভাইয়াকে আমি যথেষ্ট পরিমাণে টিপস দিব এবং সাপোর্ট করার চেষ্টা করবো। তো আমি ভাবলাম যে এটা আমি যেহেতু ভাইয়ার সাথে ট্রাফস দিব, সেটা ভিডিও করি, আপনারাও জেনে রাখেন কীভাবে কি করতে হয়। তো স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন ভাইয়ার আইডি, ভাইয়া অলরেডি আমার ভিডিওটা শেয়ার করে রাখছে। যাই হোক, ভাইয়া অনেক অরিজিনাল ভিডিও নিয়ে সবসময় কাজ করেন না? আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ভাইয়া কিন্তু সব সময় অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করে। যাই হোক, ভাইয়ার ভিডিওগুলো ইসলামিক আবার ভালো, সমাজের জন্য অনেক উপকারী ভিডিওগুলো আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছেন। হ্যাঁ, এখন ভাই আপনার পেজে কি সমস্যাটা কি মূলত? আমার পেজে মূলত সমস্যাটা হচ্ছে আমি আমার পেজের বয়স, প্রোফাইলের বয়সটা হচ্ছে 2 মাস, 2 মাসের উপরে। 2 মাসের উপরে? হ্যাঁ, 2 মাসের উপরে। এর আগে একটা ছিল, ওটা যে কোনো কারণে রিস্ট্রিকশন হয়ে গেছে, আবেদন করে আমি পাই নাই। এটা ছিল প্রায় 2018 সালের, যেটা আমি বাদ করে দিয়েছি। বাদ করে আবার নতুন করে আমি প্রোফাইলে খুলে তারপরে আর নতুন করে কাজ করতেছি 2 মাস ধরে। এখন আমি আমার বড় ভাই সজল ভাইয়ের কাছে আসছি, ওনার কাছে আসছি যে আমার পেজটা সেটিংগুলো ঠিক আছে কিনা বা ড্যাশবোর্ডটা ঠিক আছে কিনা, মানে সব কিছু মিলে মানে একটা পরিপূর্ণ সেট আপ করা আছে কিনা, এই বিষয়টা সজল ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমি আর অনেক জায়গায় ক্লিক করেছি। অনেকে সময় দেয় নাই, ঘুরে আসছি আমি অনেক জায়গায় থেকে, দেখা সাক্ষা করতে পারে না পরবর্তী সময়। তো আমি গতকালকে 2 দিন আগে সজল ভাইকে আমি একটা লাইভে বলছিলাম, পরে কথা আমাকে সাড়া দিছে। সাড়া দেওয়ার ফলে মনে করলাম যে যেহেতু বাড়ির কাছে আছে, যাতায়াত ব্যবস্থা যেহেতু ভালো, এই দিন দেখা সাক্ষাৎ করা যায়, সেই সুবাদে আজকে আমি কল দিয়ে ভাইয়ের সাথে দেখা করার জন্য চলে আসলাম। আসলে ভাইয়ের সম্পর্কে আমি কী বলবো, আমি সবসময় দেখি ভাইয়ের ভিডিও, তো ভালো মানের কন্টেন্ট দেয়, ভালো মানের কন্টেন্ট, উচ্চমানের কন্টেন্ট দেয় এবং কথাগুলি অনেক গঠনমূলক এবং পরামর্শমূলক, যেটা দ্বারা আপনারা সকলে উপকৃত হবেন। আপনারাও ভাইয়ের পেজটা আমাদের সবসময় আসবেন, ঘুরবেন, দেখবেন, ভাইটা দেখে যাবেন, অনুসরণ করবেন, তার কথাগুলি মেনে চলার চেষ্টা করবেন। হ্যাঁ, আসলে বড়দের অনুসরণ করেই উপরের দিকে উঠতে হয়। আমরা ছোটরা যদি কারো সহযোগিতা না পাই, সেক্ষেত্রে উপরের দিকে ওঠা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, আচ্ছা, সেই মতো করতে পারছে। ঠিক আছে। আচ্ছা ভাই, এই যে একটা ভিডিও দেখা যেতেছে, তো এটা যে বিবি শো লোগোটা, এটা কিসের? বুক পোস্ট, এটা কি জন্য আসে এই বিষয়টাও জানার জন্য আমি মূলত আসছি। আমার আচ্ছা, সবগুলো পোস্টে এটা আসে। আচ্ছা, তো এটা মানে এডিট করছেন কোথা থেকে, মানে এডিট করছেন কোন অপশন থেকে? এটা ক্যাপকাট থেকে আমি করি, আবার ইনশট থেকে মাঝে মধ্যে করি। আচ্ছা, ও এটা আপনি মাত্র জাস্ট একটা ফটো দিয়ে, স্থির ফটো দিয়ে বানাইছেন না? আচ্ছা, তো আমি কালকে মানে এতে ফেসবুকের একটা অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকছিলাম, আবার কোন জায়গায় দেখছি। যাই হোক, ওই জায়গায় মানে লেখা আছে ভালো করে যে এই ধরনের স্থির ফটো দেয়া, মানে যারা আমরা রিলস ভিডিও তৈরি করি তাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না। মানে এটা করা যাবে, সমস্যা নাই, কিন্তু মনিটাইজেশন দেয় না সহজে, তো এটা দেয় না। তো এই ধরনের ভিডিওটা আমরা একটু নাই করি, যে স্থির ফটো দেয়, যেমন যে ভাই একটা লাগাইছে ভিডিওটা দেখেন, স্ক্রিনে দেখতে পারতেছেন। তো খালি শুধু ফটো যাচ্ছে, আসলে মুখ নাড়াচাড়া হচ্ছে না। আসলে এই ফটোগুলো যদি হয় পূর্বের সময়ে আনঅরিজিনাল কন্টেন্ট ধরবে, তো এগুলো করা যাবে না। আর ভাইয়া লাইভ করছেন, ঠিক আছে, লাইভ করছেন, অনেকবার লাইভ করছেন পেজে। হ্যাঁ, ফলোয়ার ভালো আছে প্রোফাইলে, যেহেতু ফলোয়ার আছে। আসলে ভাইয়া হয়েছে কি জানেন, আপনার এখানে যে ফলোয়ার আছে 5200, আপনার এখানে ফলোয়ার ধরতে হবে, আপনার এখানে ফলোয়ার আছে মাত্র 200, কারণ 5000 যে আছে ওটা কিন্তু ফ্রেন্ড হওয়ার পরে যে ফলোয়ারগুলো আছে এগুলো হচ্ছে 5200 ফলোয়ার, 200 জন মাত্র ফলোয়ার। তো আপনি প্রোফাইলে কাজ করতে গেলে 5000টা বাদ দিতে হবে, 200 থেকে শুরু করতে হবে। তো আপনার এটাই হলো মূল কথা, যে আপনি এখন থেকে ভিডিও আপলোড করবেন, তারপরে আস্তে আস্তে আসবে ফলোয়ার, আস্তে আস্তে বাড়বে আর কি। এখন আপনি কাজ করেন, কোনো সমস্যা নাই। আর যেহেতু আমার লাইভটা শেয়ার করছেন, তারপরে আমি আপনার উপকারার্থে আমি বলবো যে আপনারা এই যে শেয়ারগুলো একটু কম করবেন, এই যে লাইভটা যে শেয়ারটা এটা কম করবেন। যাই হোক, আমার লাইভটা শেয়ার করছেন, ঠিক আছে, আমার লাইভ বাইর হওয়ার পরে 10-15 মিনিট, আধা ঘন্টা পরে আপনি ডিলিট করে দিবেন, যদি আপনি এই প্রোফাইলে কাজ করে থাকেন। আমার লাইভ শেয়ার করছেন, এতে কিন্তু আমার উপকার হয়েছে, আমার ভিডিওতে ভিউ হইতেছে,
তারপরেও আমি আপনাকে আপনার উপকারের স্বার্থে আমি বলবো যে আমার লাইভটা শেয়ার করছেন ভালো কথা, আমি 4 ঘন্টা আগে লাইভ করছিলাম, আমার এখন আপনার 4 ঘন্টা হয়ে গেছে, আমার লাইভটা আপনি ডিলিট করে দিবেন। কারণ আপনি যেহেতু এই জায়গায় আপনি প্রফেশনালভাবে কাজ করতেছেন, আসলে শেয়ারটা করবেন না, কারণ আমিও চাই আপনার উপকার হোক। যাই হোক, আমি নিজের হাতে আমার লাইভটা আমার লাইভ আমি ডিলিট করে দিলাম, কারণ আমি চাই না কেউ মানে কোনো একটা ছোটোখাটো ভুলের কারণে ওর ভাইয়ের ভবিষ্যতে ইনকামটা বন্ধ হয়ে যাক। আমি এখন কিন্তু এটা ডিলিট নাও করতে পারতাম, ভাইকে নাও বলতে পারতাম, তারপরে কিন্তু মানুষে এসব বলবে না, কারণ আমার উপকার হবে, আমার ফলোয়ার বাড়বে, আমাকে দেখবে অনেকেই। তারপর আমি চাই না, আমি চাই অন্যজনের উপকার হোক। তো ভাইয়া যাই হোক, আমি এটা ডিলিট করে দিলাম। তো এখানে আপনি আরও অনেকের লাইভই মানে শেয়ার করছেন, সেগুলো আস্তে আস্তে ডিলিট করে দিবেন। মানে লাইভ শেয়ার করবেন, ঠিক আছে, লাইভ শেষ হওয়ার হ্যাঁ পরবর্তী সময় মানে লাইভ শেষ হওয়ার 10 মিনিট 15 মিনিট পরে, আধা ঘন্টা পরে আপনি লাইভটা ডিলিট করে দিবেন, আপনার প্রোফাইল থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। আর যদি এই প্রোফাইলে না কাজ করে থাকেন, অন্য কোনো প্রোফাইলে কাজ করেন, তাহলে আপনি ওই জায়গায় শেয়ার করেন, সমস্যা নেই। আর যদি ওটো অ্যাপ্রুভাল গ্রুপ থাকে, ওই গ্রুপে আপনি লাইভ শেয়ার করবেন। যেহেতু যদি আপনি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরে মন থেকে ভালোবাসে থাকেন, তাহলে শেয়ার করতে পারেন, অন্য কোনো গ্রুপে শেয়ার করে দিবেন। অথবা আপনি একটা গ্রুপ খুললেন, গ্রুপ খুলে গ্রুপে শেয়ার করলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে প্রফেশনাল যে জায়গায় কাজ করবেন, পেজ হোক প্রোফাইল হোক, ওই জায়গায় শেয়ার করবেন না, ঠিক আছে। ওই জায়গায় শেয়ার করলে কী হবে, যেমন আপনি এই জায়গায় একজন আপনার যখন ডুববে যাবে, যেমন আপনি শেয়ারটা করছেন, এই জন্য আপনি এখানে ডুববে, আপনার প্রোফাইলের সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি শুধু আমার লাইভগুলো আমি নিজের হাতে আমি ডিলিট করে দিলাম, আমার লাইভগুলো ডিলিট। আসলে ভাই এরকম ভিউজ আমি ভবিষ্যতে অনেক পাবো, ঠিক আছে। আমি চাই না কারো ক্ষতি হোক কোনো কারণবশত কোনো জায়গায়। এই সাধারণ একটা বিষয়ের জন্য কিন্তু অনেক ক্ষতি হতে পারে। আসলে ফেসবুক যে কখন কাকে কোন সমস্যা ধরে ফেলবে তা বলা যায় না। আকাশের রঙের চাইতেও ফেসবুকের রং বেশি পরিবর্তনটা হয় বর্তমান যুগতে। কারণ কাস্টমার বাইরে গেছে না, যখন একটা দোকানে কাস্টমার বাইরে যাবে, তখন কিন্তু ওই দোকানদারে বাপ বাইরে যায়, পণ্যের দাম বাড়ায় দেয়। ঠিক ফেসবুক প্ল্যাটফর্মটা এরকম হয়ে গেছে। আসলে কন্টেন্ট ক্রিয়েটর অনেক বইরে গেছে, তো এজন্য আর কি ফেসবুকের এক ধরনের ভাব বাইরে গেছে। যাই হোক, ভাই অনেকটা বুঝতে পারছেন ভাই। তো আমি এই সমস্যাগুলোই ধরলাম, ঠিক আছে। আর যাই হোক, সব কিছু ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছেন, আবার একটা জিনিস দেখি কি দিচ্ছেন, হ্যাঁ ডিজিটাল ক্রিয়েটর আছে, সবই ঠিক আছে। ও আরেকটা কথা, আপনি যখন রিলসগুলো শেয়ার করেন, তখন কি রিলসগুলো কিন্তু হিস্টোরিতে যায়? যায়। আচ্ছা, যাই হোক, যায়। স্টোরিতে কিন্তু আমার নিচের নামটা আসে না, ওইটা একটু দেখবেন। স্টোরিতে আপনার নাম? হ্যাঁ, স্টোরিতে নাম থাকে না। আচ্ছা, হ্যাঁ হিস্টোরিতে যায়, সব জায়গায় যায়। আরেকটা সেটিং টেস্ট করে। হ্যাঁ, যাই হোক, সব কিছু ঠিক আছে। তো আমি যেটা দেখলাম সব কিছু ঠিক আছে। যাই হোক, আরেকটা সব কিছু দেখলাম যে সব কিছু ঠিক আছে। তো আপনারা যাই হোক, আপনারা দেখতে পারতেছেন বিষয়টা। তো বাইকে একটু সাপোর্ট করেন, বাইরের পেজ কিন্তু অলরেডি আমার এখানে এই যে বাইরের একটা পেজ যেটা আছে, স্ক্রিন দেখতে পারতেছেন, রুহুল RA, ঠিক আছে। বাইকে একটু সাপোর্ট করে দিন, বাইকে সাপোর্ট করে। আসলে ভাই ইসলামিক অনেক ভালো ভালো তথ্য দিয়ে থাকে এবং ভালো ভালো টিপস দিয়ে থাকে। তো ঠিক আছে, আশা করি ভাই বুঝতে পারছেন তো আমি কি বললাম, যে শেয়ারটা একটু আপনার মানে অতিরিক্ত হয়ে গেছে, দিলে আবার ডিলিট করে দিবেন পরবর্তীতে, ঠিক আছে। অতিরিক্ত হয়ে গেছে, এটাই, এছাড়া আর কিছু নাই, এছাড়া কিছু নাই। তো আপনি কাজ করতে থাকেন নিয়মিত, আরেকটু বেশি আপলোড করার চেষ্টা করেন ভিডিও। যেহেতু 2টা করেন, তো 3টা 4টা করেন। যেহেতু নতুন অবস্থা, আপনার মাত্র 200 ফলোয়ার, তো 5000 বাদ দিলেও চলে, 200 ফলোয়ার, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাই ভাইয়ের জন্য একটু আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।